চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেল ভারত। দর্শকদের জানিয়ে রাখি, 6 বল হাতে রেখে ভারত 200 চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল। 2013 পরে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন ভারত। 4 উইকেটে ভারত জিতলেন। লাস্ট উইনিং শট মারলেন রবীন্দ্র জাদেজা। নিউজিল্যান্ড ভারতকে টার্গেট দিয়েছিল 252, সেই রান তাড়া করতে নেমে 4 উইকেট হাতে রেখে এবং 6 বল বাকি রেখেই কিন্তু ভারত ফাইনাল জিতে গেল। রবীন্দ্র জাদেজা এবং আরো একটা চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের মাটিতে, ভারতের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি আরো একবার। রবীন্দ্র জাদেজার উইনিং শট, লোকেশ রাহুল, হোয়াট আ উইন ফর ইন্ডিয়া। এবং যেটা বারবার আমরা আলোচনা করছিলাম যে এই জায়গা থেকে ম্যাচ ফিনিশ তো অবশ্যই হবে, একটু প্রেসার ক্রিয়েট হয়েছে শেষ মোমেন্টে এসে, তবে সেইখান থেকে ঘুরে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া আনবিটেন চ্যাম্পিয়ন। এক কথায় অনবদ্য একটা পারফরমেন্স টিম ইন্ডিয়ার। 2023-এর ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছিলাম যে পরপর টানা ম্যাচ জিতে ফাইনালে ট্রাভিস হেডের কাছে হারতে হয়েছিল, যেটা সুমন্ত্রদা বললো। কিন্তু আজকে এই ইন্ডিয়া অনবদ্য, রোহিত শর্মা ব্যাক টু ব্যাক দুটো আইসিসি ট্রফি, এবং যেভাবে এই দুটো বছরে পরপর 2024 এবং 2025 আইসিসি ট্রফির খরা ভারত দীর্ঘদিন ধরে পারফর্ম করছিল, কিন্তু আইসিসি ট্রফির খরা কাটছিল না। আরো একবার চ্যাম্পিয়ন ভারত। এই যে চারিদিকে আতশবাজি ফাটছে, এই যে আমরা এই যে একটা টান টান ম্যাচ, যেখানে 250 রানের টার্গেট ছিল, শুরুতে ধামাকাদার পারফরমেন্সের পরে একটু স্লো ডাউন হয়ে গেল, পরপর উইকেট হারানো এবং শেষ মুভমেন্টে আরো কিছু উইকেট হারিয়ে পরপর যখন চাপের মুখ থেকে এখান থেকে ম্যাচ, এবং প্রত্যেকটা প্লেয়ার বরুণ চক্রবর্তী থেকে শুরু করে বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রোহিত শর্মা ফাইনালের ম্যাচে বড় মঞ্চে তিনি বারবার জ্বলে উঠলেন, আজও কিন্তু প্রমাণিত। সো ওভারঅল উৎসবটা সুমন্তদা, তোমার বিচারে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কাকে বাঁচবে? তোমাদের দুজনকে যদি আমি জিজ্ঞাসা করি, এখনই মানে অনেক সেলিব্রেশন বাকি আছে, আরো অনেক আলোচনা হবে, তবে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কাকে বাঁচবে? এই টিমের সেরা পারফর্মার কে যদি কাউকে কি বলা? অফকোর্স বিরাট কোহলি। তার কারণ হচ্ছে যে দুটো মানে বিগ ম্যাচে তার ব্যাটটাকেই রান এসছে, ফাইনালে রান আসেনি ঠিক কথা। রোজ ব্যাট করবেন তাতে এরকম হতে পারে না, কিন্তু যে পাকিস্তানের এগেন্সে 100 এবং অস্ট্রেলিয়ার এগেন্সে যে 84, সেটাই তো হচ্ছে এই টুর্নামেন্টের টার্নিং পয়েন্ট। তার কারণ হচ্ছে যে মানে ওই দুটো ক্রুশিয়াল ম্যাচে যদি বিরাটের ব্যাট থেকে এই ফায়ারিং ব্যাটিং না আসতো, তাহলে আজকে তো রবিবার দিন ভারত আমি তুমি উৎসব এই আলোচনাটার কোনো মূল্যই থাকতো না। তার কারণ হচ্ছে যে ইন্ডিয়া এন্টার টুর্নামেন্টটা দাপিয়ে খেলেছে, এটা ফ্যাক্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইন্ডিয়া রান তাড়া করে জিতেছে, সেকেন্ড আন্ডারলাইট বল করে ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়েছে, সবটাই ঠিক আছে। কিন্তু যে জায়গাটা মানে তুমি জানতে চাইছিলে, আমার কাছে চয়েস একটাই, বিরাট কোহলি। তার কারণ হচ্ছে যে পারফরমেন্স বিরাট অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের এগেন্সে খেলেছে, দ্যাট ওয়াজ দ্য কি অফ দ্য টুর্নামেন্ট। উজ্জ্বল অবশ্যই বিরাট কোহলির অবশ্যই মানে এই টুর্নামেন্টে যেটা সমুদ্রদা বলছিলেন একদম ঠিক কথা। বিরাট কোহলি যে পাকিস্তান অস্ট্রেলিয়া ম্যাচে যে পারফরমেন্স, যেটা হাই ভোল্টেজ ম্যাচে একজন বড় ক্রিকেটারের কাছ থেকে এক্সপেক্ট করা যায়, বিরাট কোহলি কিন্তু এই টুর্নামেন্টে সেটা দিয়েছে। তবে আমার এই টুর্নামেন্টের পরে কিন্তু ইন্ডিয়া জিতে যাওয়ার পরে আমরা সেলিব্রেশনে মাতছি এবং এত আনন্দ হচ্ছে, মানে 2013 পরে 2025 12 বছর পরে, আর সেই 2017 সে কত সবকিছু মিলিয়ে কিন্তু একটা আরেকটা মানে কোথাও একটা মনে হচ্ছে যে যেমন 2024 টি-20 বিশ্বকাপের পরে কিন্তু টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি। আজকের এই চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়ার পর রোহিত শর্মা কি তার ওয়ানডে ক্যারিয়ার থেকে অবসর নিয়ে নেবেন? মানে যদি নিয়ে নেন তাহলে কিন্তু তার থেকে দুঃখের কিছু থাকবে না। রোহিত শর্মা কিন্তু এমন একজন ক্রিকেটার, তাকে কিন্তু মিস করবো আমরা। তবে যদি না নেন তাহলে রোহিত শর্মার আরো খেলা দেখা বাকি থাকবে। আজকের এত সুন্দর ইনিংসের পরেও আমরা চাইবো রোহিত শর্মার ব্যাটে কিন্তু বড় রান আসুক। তবে কিন্তু একটা গুঞ্জন ছিল যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির পরে কিন্তু রোহিত বিরাটকে একসঙ্গে হয়তো নাও দেখা যেতে পারে। তো আজকে রোহিত শর্মা কি করবেন সেটা হয়তো ম্যাচের পরে ড্রেসিং রুমে গিয়ে সেলিব্রেশনের পরে হয়তো সিদ্ধান্ত নেবেন। তবে রোহিত শর্মা, আমার মতে রোহিত শর্মা আরো কিছুদিন ভারতীয় দলে থাকুক এবং ভারত অধিনায়ক হিসাবে দেশকে নেতৃত্ব দিন। কারণ রোহিত শর্মা চলে যাওয়ার পরে বিরাট কোহলি নেতৃত্ব দেবেন না, এটা মানে অলরেডি মানে ঠিক করে নিয়েছেন। তো পরবর্তী অধিনায়ক হিসাবে শুভমান গিলকে তৈরি হচ্ছে। শুভমান গিলের কিন্তু অনেকটা সময় লাগবে নিজেকে তৈরি করার জন্য, কিংবা আরো যারা হার্দিক পান্ডিয়া রয়েছেন বা সূর্যকুমার যাদব, আরো যারা রয়েছেন, সূর্যকুমার যাদব টি-20 ক্রিকেট দেখছেন। তবে চাইবো যে রোহিত শর্মা আরো থাকুক এবং ভারতকে আরো সাফল্য এনে দিক, এই টিমের বন্ডিংটা আরো কয়েক বছর থাকুক। তবে উৎসব এই মুহূর্তে দাঁড়িয়ে যে দুজনের কথা সবচেয়ে বেশি মনে পড়ছে, তারা হচ্ছেন একজন
দুই প্রাক্তন অধিনায়ক তারা যারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন। 2002-তে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিলেন শ্রীলঙ্কার সাথে সৌরভ গাঙ্গুলি, এবং 2013 সালে মহেন্দ্র সিং ধোনি। আজ তাদের কাছে এক অন্যরকম দিন, তার কারণ হচ্ছে যে ভারত ঠিক 12 বছর পর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল। লন্ডনে শেষবার ধোনি চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তুলেছিলেন, আর দুবাইয়ে আর কিছুক্ষণ মধ্যেই রোহিত শর্মা সেই ফাইনালের কাপ তুলতে চলেছেন। তবে যেটা বিষয় সেটা হচ্ছে যে এই ম্যাচের ফলে যে ক্রিস্টোফার কেন্সের যে 100 রান আমরা সকালবেলা আলোচনা করছিলাম নাইরোবির জিমখানা মাঠে, সেই যে কথা আমরা আলোচনা করছিলাম, আজ কিন্তু 25 বছর বাদে চিত্রনাট্যটা বদলে দিল দুবাই। তার কারণ হচ্ছে যে খেলাটা মানে রোহিত শর্মা এবং শুভমান গিল ফাইনালের জন্য, ফাইনাল ম্যাচের যে বেঞ্চমার্ক সেট করা দরকার, সেই বেঞ্চমার্কটাই কিন্তু ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন টিভিদের এগেন্সে সেট করে গেছিলেন। এন্টার টুর্নামেন্টে ভারত কিন্তু কোনো সেঞ্চুরি পার্টনারশিপ দিতে পারেনি। ফাইনালের দিন কিন্তু সেই সেঞ্চুরি পার্টনারশিপটা দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা যে জিনিসগুলো আমরা মানে প্রথম থেকেই বলছিলাম যে ক্যালকুলেশন করে খেলাম। দেখো ফার্স্ট 15 ওভার্স এর মধ্যে ইন্ডিয়া 100 করেছে, পরবর্তী সময় ইন্ডিয়ার 200 এসছে 40 ওভার্স এর মানে 40 ওভার্স এর মাথায়। পরে ইন্ডিয়া কিন্তু যে জিনিসটা মানে বলছেন যে এই ম্যাচটা 6 বল বাকি কেন, এই ম্যাচটা যদি 36 বল বাকি থাকতো তাহলে অনেক বেশি কনভিন্সিং উইন হতো। তার কারণ হচ্ছে যে মাঝের যে সময়টা ইন্ডিয়াকে একটু স্ট্রাগল করতে হতে, বিশেষ করে এবং অক্ষরের মধ্যে যে রানিং বিটুইন দ্য উইকেটে কম্বিনেশন নিয়ে যেটা প্রবলেম হচ্ছিল, সেই জিনিসটা দেখেছি। অর্থাৎ তবুও ভারত জিতেছে, 12 বছর পর ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন, যেটা এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয়। বা ব্যাক টু ব্যাক দুটো আইসিসি ট্রফি জেতার, T20 ওয়ার্ল্ড কাপ জেতার পরে আইসিসি মানে 50 ওভার্স এর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মানে এই মৌতাতেই আপাতত আগামী 48 ঘন্টা 140 কোটি ভারত ভেসে থাকবে, এটা স্বাভাবিক। তার কারণ হচ্ছে মানে সেটাই হয়, একটা জয়ের আনন্দে দেশ অনেকটা সময় চলে। আমরা দেখেছি যখন বার্বাডোস থেকে ভারতীয় দল ফিরছিল, সেখানে গোটা মুম্বাই স্ট্যান্ডস্টিল হয়ে গেছিল। গোটা মুম্বাইতে যখন রোহিত শর্মা এসে নেমেছিলেন, কাপ নিয়েছিলেন হুটখোলা বাসে করে, সেই সেলিব্রেশন হয়তো আগামীকাল বা পরশু আমরা দেখতে পাবো। কিন্তু যেটা বিষয় আলোচনা, যেটা আমি বারবার বলছি যে মানে একটা টুর্নামেন্ট জিতে যাওয়া মানেই কিন্তু সবকিছু শেষ হয়ে যাওয়া নয়। একটা টুর্নামেন্ট জিতে যাওয়ার পরেও কিন্তু অনেকগুলো জিনিস থাকে, কিছু অ্যারেস্ট করার জায়গা থাকে, কিছু মানে আলোচনার জায়গা থাকে। আমার মনে হয় গৌতম গম্ভীর এবং তার যা সাপোর্ট স্টাফরা রয়েছেন তাদের কিন্তু এই আলোচনাটা নিয়ে বসা উচিত। কারণ গম্ভীরের কাছেও অ্যাজ এ কোচ হিসেবে এটা কিন্তু মানে প্রথম বড় সাফল্য, প্রথম বড় মানে টুর্নামেন্ট জয়। আমরা জানি গৌতম গম্ভীর 2007-এর মহেন্দ্র সিং ধোনির T20 ওয়ার্ল্ড কাপ জয়ী দলের সদস্য ছিলেন। 2011 সালে তার মানে ট্রিমেন্ডাস পারফরমেন্স ছিল ফাইনালে, তার কারণ যে বীরেন্দ্র সেহবাগ এবং সচিন তেন্ডুলকারকে হারিয়ে ওয়াংখেড়েতে যখন ভারত ঘুরছিল, সেই সময় জুনিয়র বিরাট কোহলি, তখন তো বিরাট কোহলি সিনিয়র না, তখন জুনিয়র বিরাট কোহলি, সেই বিরাট কোহলিকে নিয়ে একটা মানে পার্টনারশিপ তৈরি করান, এবং মানে সেই ম্যাচের এক মানে ফাইনালের দিনে ঠিক ফাইনালের মতন করে পারফরমেন্স ফিরিয়ে দেওয়া, এবং কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। গত কয়েকদিন ধরেই হচ্ছে গৌতমকে নিয়ে অনেক আলোচনা চলছিল, অনেক আলোচনা শুরু হয়েছিল, বিশেষ করে অস্ট্রেলিয়াতে ভারতের মানে পারফরমেন্সের পরে তার কোচিং ভবিষ্যৎ নিয়ে একটা কিন্তু প্রশ্ন উঠছিল। যে ভুলগুলো গৌতম গম্ভীর মানে এসেই করতে শুরু করেছিলেন, আমার মনে হয় সেই ভুলগুলো শুধরে নেবার ফলই কিন্তু দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজকে 12 বছর পরে ইন্ডিয়ার এই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়।